আমরা অলরেডি অনেকবার আপনার ব্রাশ টুল নিয়ে কাজ করছি। এই যে এখানে আপনার ব্রাশ যেটা আছে, ব্রাশ টুল যেটা আছে সেটা আমরা একদম ফার্স্ট ইউজ করছি হচ্ছে আপনার লেয়ার মাস্কিং এর সময়, তাই না? লেয়ার মাস্কিং এর সময় ইউজ করছি। তারপর হচ্ছে আপনার এরপরে আরো কয়েকটা জায়গায় ইউজ করছি, আপনার মনে নেই এই মুহূর্তে, আরো কয়েকটা জায়গায় আপনার ব্রাশটা ইউজ করছি। ব্রাশ ইউজ করে আমি কি করতেছি, এভাবে ড্র্যাগ করে করে কাজটা করতেছি, তাই তো? নর্মালি যেটা হয়, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কালারটা আছে, যে কোনো কালার আপনি যদি ইউজ করেন, ইউজ করে যদি এটাকে বড় ছোট করেন, ড্র্যাগ করবেন, ওই কালারটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখেন ওপাসিটিটা আপনি কমিয়ে দিতে পারেন, ফ্লোটা কমিয়ে দিতে পারেন। সাপোজ মনে করেন ওপাসিটিটা আপনি যদি আরেকটু কমিয়ে দেন, কমে যদি ড্র্যাগ করেন, আস্তে আস্তে আপনার এই অবস্থা হবে। এই যে রিটাচিং যে অপশনগুলো আছে, আমরা যে রিটাচ করি, ফটো রিটাচ করি, ফটো রিটাচের মধ্যে যদি আপনার কোনো সাইডে যদি একটু শ্যাডো দিতে চান, শেড দিতে চান, আপনি ইচ্ছা করে ব্রাশ টুল দিয়ে হালকা হালকা করে শেডটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? যেহেতু ওই সময় আপনাদের ব্রাশ টুলটা দেখানো হয় না, এই জন্য আর ব্রাশ টুল নিয়ে তখন আপনাদেরকে আলাপ আলোচনা করা হয় না। আপনি ইচ্ছা করলে ব্রাশ টুল দিয়েও ইচ্ছা করলে ওর মুখে বা আপনার গাতে কপালে আপনি ইচ্ছা করলে শেড তৈরি করতে পারেন। যে কোনো কিছু দিয়ে যদি আপনি এখানে যে কালারটা ইউজ করবেন, ওই কালারটা দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে ড্র্যাগ করলে ওই কালারটাই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে আপনার ফ্লো, ওপাসিটি, আমি যদি 100% ওপাসিটি করে দিই, ড্র্যাগ করি, এখন একটু খেয়াল করে দেখেন সেম টু সেম হচ্ছে। ঠিক আছে? আবার যদি আমি ফ্লোটা যদি 100% করে দেই, ড্র্যাগ করেন, দেখেন ডার্ক হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? দেখেন ফ্লো এবং ওপাসিটি কমিয়ে যদি আপনি কাজ করেন, দেখবেন আস্তে আস্তে একটা শেড চলে আসছে। এই ব্রাশ টুলের মধ্যে একটু খেয়াল করে দেখেন, এই যে ব্রাশ টুলটা আছে, এই ব্রাশ টুলের মধ্যে শুধু যে আপনার এখানে কতগুলো ব্রাশ টুল আছে, ব্রাশ টুল না, আপনি ইচ্ছা করলে অনেক স্টাইলের ব্রাশ টুল এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখানে হার্ডনেস ইউজ করতে পারেন। এটা একটু খেয়াল করে দেখেন, আমি হার্ডনেসটা একটু বাড়িয়ে দিলাম, এখন যদি ড্র্যাগ করি, দেখেন একদম হার্ড। আর আমি যদি এখান থেকে ড্র্যাগ করে যদি আমি হার্ডনেসটা কমিয়ে দেই, একদম সফট করে দেই, ড্র্যাগ করেন, সফট হিসেবে আসবে। শুধু যে আপনার হার্ডনেস আর সফটনেস ইউজ করলে হয় তা না, এখান থেকে আপনি ছোট বড় যে কোনো ধরনের অনেকগুলো আপনার আছে, অনেকগুলো ইউজ করতে পারেন। এখানে আপনার ইচ্ছে করলে বানিয়েও তৈরি করতে পারেন। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার একটা আছে, ব্রাশ আছে। এই ব্রাশটাকে যদি আমি এখন ড্র্যাগ করি, এই ব্রাশটাকে যদি আমি ড্র্যাগ করি, দেখেন সেম ব্রাশটাই আছে। অর্থাৎ এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো ব্রাশ অ্যাড করতে পারবেন, যে কোনো ব্রাশ ইচ্ছা করলে ফেলে দিতে পারেন। এখানে আপনারা দেখেন প্রজাপতি আছে, আপনি প্রজাপতিটা নেন, এই প্রজাপতিটা নেন, প্রজাপতি নিয়ে ড্র্যাগ করেন, একটু বড় করে নেই, এই যে প্রজাপতিটা ড্র্যাগ করেন, আপনি ইচ্ছা করলে এভাবে ব্রাশের ইফেক্ট দিতে পারেন। অ্যাকচুয়ালি এই ইফেক্টগুলো কোত্থেকে আসে, কিভাবে আসে, সেটা একটু জ্ঞা করি আপনাদেরকে। আর এই ইফেক্টগুলি দিয়ে আপনি কি কাজ করতে পারবেন সেটা একটু দেখেন। এই যে মুভি পোস্টারগুলো যে আছে, মুভি পোস্টারগুলো আছে, মুভি পোস্টারের মধ্যে কিছু কিছু মুভি পোস্টার আমরা যখন আপনার ইউজ করতেছিলাম, ম্যানিপুলেশন দেখাচ্ছিলাম আপনাদেরকে, তখন দেখাচ্ছিলাম যে আপনার কিছু এই যে দেখেন, এই যে এখানে যে আপনার ম্যানিপুলেশন হয়েছে, আপনার আলাদা হয়ে গেছে, অথবা কিছু আপনার কাক উড়ে যাচ্ছে, বা আপনার হয়ে যাচ্ছে, কি জানি বলে, অনেক কিছু এখানে দেখি আছে কি, একটাও নাই নাকি। এই যে দেখেন, এখানে আপনার একটা ইফেক্ট আসছে। এই যে ইফেক্টটা আছে, এটা সম্পূর্ণ হচ্ছে ব্রাশ টুলের তৈরি করা। এতটুকু জায়গা আপনার ভ্যানিশ করে দিচ্ছে, অর্থাৎ ফার্স্টে যেটা করছে এতটুকু কেটে ফেলছে, কেটে ফেলে এখানে আপনার কি করছে, ফেদার করে দিচ্ছে। কারণ আমরা জানি আমি যে কোনো অংশ ফেদার করতে পারি, মিশিয়ে দিতে পারি। ফেদার করে বাকি অংশটা জাস্ট হচ্ছে আপনার পেন্ট দিয়ে ব্রাশ টুল দিয়ে, এখন যদি আমি এখানে যেমন একটু আগে যেটা করছি, এখানে ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করেন, এভাবে ড্র্যাগ করেন, যেমন চলে আসছে, ঠিক একইভাবে সে নিজের মতো একটা ব্রাশ তৈরি করে এখানে অ্যাড করে দিচ্ছে। এখন আপনি যে আমি যে বললাম যে নিজের মতো অ্যাড করছে, কিভাবে অ্যাড করছে, কিভাবে কি করে, এখানে আরো কিছু আছে কিনা দেখি একটু, এই রিলেটেড কোনো ইমেজ আছে কিনা, এখানে আছে কিনা। এই যে আপনার এটা দেখতেছেন, সম্পূর্ণ এটা হচ্ছে আপনার, এই যে দেখেন গাছ, গাছের শিকড়, গাছের শিকড়, এগুলি দিয়ে আপনার এখানে অ্যাড করছে। তো এগুলি সব হচ্ছে আপনার ব্রাশ টুলের তৈরি করা, সব হচ্ছে ব্রাশ টুলের তৈরি করা। এখন আপনি ইচ্ছা করলেই একটা ব্রাশ টুল তৈরি করতে পারেন। কিভাবে ব্রাশ টুল তৈরি করবেন? সাপোজ আপনি লিখে একটা ব্রাশ টুল তৈরি করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার নাম দিয়ে একটা ব্রাশ টুল তৈরি করতে। আপনি এখানে গেলেন, এখানে গিয়ে পেন্সিল টুলটা যেটা আছে, পেন্সিল টুল দিয়ে আপনি কি করলেন, এখানে লিখলেন,
সাপোজ মনে করেন এখানে লিখলেন আপনাদের হচ্ছে কত, ব্যাস কত 6, আমি B6 দিয়ে এখানে B6 লিখলাম। এখন এই B6টাকে আপনি চাচ্ছেন একটা ব্রাশে পরিণত করতে, ক্লিয়ার? আমি জাস্ট লিখে দেখাচ্ছি এই কারণে, কারণ আপনার অনেক সময় মনে হতে পারে আমি একটা সাইনকে সবসময় সব জায়গায় ইউজ করব। আপনি ব্রাশ তৈরি করে ফেলতে পারেন। কিভাবে তৈরি করবেন? এই যে আমি লিখলাম, লিখার পর আপনাকে যেতে হবে এডিটে। এডিটে যাওয়ার পর এখানে লেখা থাকবে হচ্ছে আপনার ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেটের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন B.6 যেটা আছে 1725 নাম্বার ব্রাশ। আপনি যদি এখানে ইউজ করেন 01 ইউজ করলাম বা GD ইউজ করলাম বা B6 ইউজ করলাম, আপনি যেটা আছেন সেটাতেই ইউজ করলাম, দিয়ে যদি আমি জাস্ট ওকে করে দেই, দেখেন আমার B6 নামের একটা ব্রাশ চলে আসছে। আমি এখানে অফ করে দেই, অফ করে দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিইটা, এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ব্রাশে গেলাম, আর একটু ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পর এখানে দেখেন আমার এখন প্রজাপতিটা আছে। এর আগে ছিল আপনার 1745, আমি 1745-এ যাই, একটু খেয়াল করে দেখাই 1725-এর মধ্যে দেখেন B6 অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি এবং এটাকে যদি আমি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ছোট বড় করতে পারবো। খেয়াল করে দেখেন ছোট হয়ে গেছে। আবার যদি তারা একটু বড় হয়ে গেছে, এখানে ক্লিক করেন, আমার B6 হিসেবে চলে আসছে। এই যে খেয়াল করেন, আমি ড্র্যাগ করতেছি, প্রেস করে রেখে ড্র্যাগ করতেছি, আপনার এই হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটা তৈরি করতে পারেন। এই যে আমি ড্র্যাগ করতেছি, এখন আপনার এই ড্র্যাগিং যে অপশনটা আছে, এটাকে যদি আপনি হালকা বেশি বা হালকা বা আপনি ঘন করতে চান, সেটাও আপনি ইচ্ছা করে করতে পারবেন। কিভাবে করবেন? এই যে এখানে আপনার একটা অপশন দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন এখানে আপনার স্পেসিংটা দেখাচ্ছে। এই যে স্পেসিংটা যদি আমি একটু বাড়ায় দিই, দেখেন এখন B6 এর স্পেসিংটা হচ্ছে এরকম রাখলাম, এটাকে ওকে করে দিলাম। এখান থেকে যদি ড্র্যাগ করি, বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে যে কোনো স্টাইল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্রাশ তৈরি করে ইউজ করতে পারেন। এখন আপনার আবার এইভাবে যে আমি লিখলাম, কিন্তু এইভাবে না হয়ে আমি আপনি চাচ্ছেন যে আমি ইমেজ থেকে কোন একটা ইমেজকে ব্রাশ হিসেবে ইউজ করতে। একটু আগে যেটা আমি বললাম যে আপনার অনেকগুলো আপনার গা ছিল, কি জানি বলে কাক পাখিটা কি ছিল, ওরকম টাইপের যদি আপনি কিছু করতে চান, দেখে আছে কিনা, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এখানে আছে কিনা দেখি, একটু থাকার কথা একটা ইমেজ। হ্যাঁ, ওইটা কি করতেছি, এটা একটাকে ওপেন করি, আর এই যে এখানে দেখেন অনেকগুলো পাখি, এগুলোকে ওপেন করি, আর এটাকে ওপেন করলাম, দুইটাকে ওপেন করলাম, দুইটাই কিন্তু ইমেজ। একটু ভালো করে খেয়াল করে দেখেন, দুইটাই ইমেজ। আমি যেটা করলাম, যেটা করতেছি সেটা হচ্ছে আপনার এখান থেকে যে ফার্স্ট যেটা করতেছি, ইরেজার, ম্যাজিক ইরেজার টুলস দিয়ে ড্র্যাগ করি, ক্লিক করে দেই। ক্লিক করার পর এখান থেকে যাই, আমি সবগুলো অফ করে দিতে চাচ্ছি, অর্থাৎ শুধু পাখিগুলো থাকবে আর বাকিগুলো থাকবে না। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ফাইলে যাই, সিমিলারে ক্লিক করি, সিমিলার যা আছে সব ধরে ফেলছে। এখন যদি আমি ডিলিটে প্রেস করি, ডিলিট হয়ে যাবে। ওকে ফাইন, আমি এই জিনিসটা পেয়ে গেছি। এখন কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলো সিলেক্ট করলাম, বা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এডিটে গেলাম, ডিফাইন ব্রাশ প্রিসেট সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে আপনি একটা নাম দেন, যে কোনো একটা আপনি নাম দেন। নাম দিয়ে যদি ওকে করে দেই, একটু খেয়াল করে দেখি আমি ব্রাশে গেলে হয় কি না। এখানে যাই, এই যে ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পর দেখেন 774 নাম্বার যেটা আছে সেটা আমার এই ব্রাশটা। এখানে যাই, এখানে যদি এখানে ক্লিক করি, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নেন, ব্ল্যাক কালার নিয়ে নেন। এখন যদি ক্লিক করি, দেখেন আবার এটাকে যদি একটু বড় করতে চান, বড় হবে। বুঝতে পারছি? আপনার যেমন দরকার তেমনটা দিয়ে আপনি এখানে ব্রাশের মতো করে দেখেন আপনি ইচ্ছা করলে করতে পারেন। যেমন অনেকগুলো কাক উড়ে উড়ে যাচ্ছে, আপনি যদি এরকম চান আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন। এর আরেকটা যেটা ওপেন করছি, ইমেজ আরেকটা যেটা ওপেন করছি, ওইটা একটু দেখি। এটার মধ্যে এই যে আপনার ফায়ারগুলো আছে, একটু খেয়াল করেন, ফায়ারগুলো যে আছে আপনি চাচ্ছেন এখান থেকে একটা ফায়ারকে আপনি ব্রাশ হিসেবে ইউজ করতে। আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ইরেজার টুলসে গেলাম, গিয়ে এখানে ক্লিক করলাম, সবগুলো চলে গেছে। আপনি এতটুকটাকে ধরতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অর্থাৎ ব্ল্যাকগুলোকে আমি করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিই। এই যে অংশটা আছে এইটাকে আপনি শুধু ধরতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি ওকে ধরতে চাচ্ছেন, আমি সাইড থেকে একটু একটু রিমুভ করে দিই যাতে আপনার হয়, মুছে দিই।
সাইড থেকে মুছে দিচ্ছি যাতে এটা আমি ইউজ করতে পারি খুব ইজিলি। ইচ্ছা করলে অন্যভাবে আপনি এটাকে ধরতে পারেন। ইচ্ছা করলে আপনি এইভাবেও ধরতে পারেন, এইভাবে ধরে জাস্ট ওকে যদি আপনি সিলেক্ট করেন, এতটুকু জায়গা আপনি সিলেক্ট করলেন, এতটুকু জায়গা সিলেক্ট করার পর কি হলো, ওকে ফাইন, এগুলো পুরোটাই রাখি। এখান থেকে আমি এতটুকু জায়গা সিলেক্ট করি, যে আমি এইটাকে সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট করলাম, ওয়ার্নিং নো পিক্সেল আর মোর দ্যান সিলেক্টেড ফ্রম দ্য, এই যে কেন এটা তো কথা, কারণ কি সমস্যা, এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিটে গেলাম, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটের মধ্যে ক্লিক করলাম। এই যে অংশটায় আমি যতটুকু জায়গা সিলেক্ট করছি ততটুকু জায়গা আমার ব্রাশের ফেস চলে আসছে, ওকে করে দেই। ওকে করে দেওয়ার পর এখন যদি আমি ব্রাশে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন 111তে আমার এই ব্রাশটা চলে আসছে। এখন ক্লিক করি এখানে, আপনি এখানে কালার চেঞ্জ করে নেন, যে কোনো কালার দেন, এখানে এটাকে বড় করেন, বুঝতে পারছি? আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো ব্রাশ অ্যাড করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আবার ডিলিটও করতে পারবেন। এখানে সিলেক্ট করেন, আপনার যদি এটা ডিলিট করতে ইচ্ছা করেন এটা সিলেক্ট করে এখানে বিআর করেন, ক্লিক করে এই যে ডিলিট ব্রাশ একটা অপশন আছে, কোথায় আছে, এই যে ডিলিট ব্রাশ, ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। ওকে, আবার এটাকে সিলেক্ট করেন, ডিলিট ব্রাশে ক্লিক করেন, ডিলিট ব্রাশ, ওকে, আবার এটাকে ক্লিক করেন, এখানে যান, ডিলিট ব্রাশ, ওকে, বুঝতে পারছি? এইভাবে আপনি ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন, আপনি রেডিও করতে পারবেন, আবার ইচ্ছা করলে আপনি ডিলিটও করতে পারবেন। আমি আপনাদেরকে ইলাস্ট্রেটরের মধ্যে পোস্টার কিভাবে তৈরি করতে হয় মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। এইখানে জাস্ট একটা জিনিস একটু বুঝাই দেবো 5-7 মিনিটের মধ্যে, সেটা হচ্ছে এইখানে ইফেক্টটা দেওয়ার জন্য আর কি কি করতে পারি আমি, মানে ওই ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্যটা কোথায়, ওই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমি ফটোশপের মধ্যে যেটা করতে পারতাম, ফেদার যেটা করছি সেটা হচ্ছে আপনার ওভারঅল ফেদার চলে আসতো। আর এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে কোনো সাইড থেকে ফেদার ইউজ করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যদি গ্লো বা সামথিং কিছু করতে চাচ্ছেন, ডিরেক্ট ইফেক্ট করতেছে, কিন্তু কালার কোনো কারেকশন করা পসিবল ছিল না। কারণ কালারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেটা নিয়ে একটু কথা বলি। সাপোজ মনে করেন এই যে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমি একটু ওপেন করলাম, এই যে দেখেন একটা ইমেজ, এই ইমেজটা হচ্ছে একটা ইমেজ পোস্টার, একটা ছবির পোস্টার এবং একটা অ্যাকশন ছবির পোস্টার। একটু খেয়াল করে দেখেন, এই কিন্তু আলাদা, ও কিন্তু আলাদা, এই যে আর্মিগুলো হচ্ছে আলাদা, এই ইয়াগুলো বিল্ডিংটাও আলাদা, অর্থাৎ এইটা হচ্ছে আলাদা একটা অপশন। এই যে ইয়াগুলো দেখতেছেন বোম টোম ফুটতেছে, এগুলি সবই হচ্ছে আলাদা একটা অপশন, ঠিক আছে কথাটা? অর্থাৎ এখানে 6টা ইমেজের কম্বিনেশন করে সে অ্যাড করার ট্রাই করছে। আমি যে জিনিসটা দেখানোর জন্য এই কাজটা করছি সেটা হচ্ছে আমিও 2-1টা ইমেজ অ্যাড করতে চাই, একটু খেয়াল করে দেখেন, আমি ওকে অ্যাড করলাম, ওকে ধরলাম, ওকে আমি ধরছি, ধরার পর আমি ওকে সিলেক্ট করে নেই, যে এই মুভির মধ্যে ও হচ্ছে নায়ক মনে করলাম, আমি ওকে সিলেক্ট করে নেই, এখানে যদি পিএনজি ইমেজ হতো আরো খুব ইজিলি আমি কাজটা করে ফেলতে পারতাম। এখন আর পিএনজি ইমেজ মানে যখন করে ফেলছি, ওকে ফাইন, এই যে ধরলাম, ওকে সিলেক্ট করলাম, আচ্ছা ওকে ফাইন, ওকে আমি ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি একটু আগে যেটা ওপেন করছি সেখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি, ও আসছে, এই যে আসছে ও, এখানে ওকে অ্যাড করি, এখানে মনে করেন ও আছে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, ওর যে ইনভায়রনমেন্ট আর ওর ইনভায়রনমেন্ট কিন্তু এক না, ওর ইনভায়রনমেন্ট আর ওর ইনভায়রনমেন্ট এক না। যেহেতু ওর ইনভায়রনমেন্ট আর ওর ইনভায়রনমেন্ট এক না, সো এত কিছু পিছনে ফুটতেছে আর ও হচ্ছে একদম ভালো মানুষ দাঁড়ায় আছে, কোনো ধরনের কোনো ক্লান্তি নেই, কোনো ধরনের ইফেক্ট করতেছে না, এটা তো হয় না।
অ্যাকচুয়ালি যে জায়গাগুলো করে পোস্টারের মধ্যে যে আপনার আলাদা ডিজাইনগুলো করে সেটা হচ্ছে এই যে আপনার গাটা আছে ইমেজটা আছে ওকে যদি আমি এখন অ্যাডজাস্ট করতে পারি ওর সাথে তাহলে অনেকটা মিলে যাবে। কিভাবে অ্যাডজাস্ট করবেন? ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, ভিউ অ্যান্ড সিচুয়েশনে গেলাম, গিয়ে আমি একটু যদি বাড়িয়ে দিই, একটু খেয়াল করে দেখেন ওর ফেসটা এটা বাড়ায় দিতে যাচ্ছি, বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন এইখানে যে আলোটা আছে মোটামুটি ওর সাথে ম্যাচিং হচ্ছে। আমি যদি এখন ওকে করে দেই, একটু খেয়াল করে দেখেন এইখানের যে এনভায়রনমেন্টটা অর্থাৎ আগুনের একটা অপশন আছে, ওরও চেহারাটা হচ্ছে আপনার আগুনের যে একটা আপনার ছিল আলো ছিল, সেই আলোটা এখন ওর চেহারার মধ্যে আসছে, ঠিক আছে? এই দেখেন যদি এই রিটাচিংটা যদি না করতাম, এখন হয়তো আপনি কোশ্চেন বলতে পারেন যে এইখানে তো ওর জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যেটা করতে পারেন যদি চেঞ্জ করতে চান জাস্ট ওকে এতটুকু ধরে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? চেহারাটা চেঞ্জ করতে পারেন, কিন্তু এইখানেও একটু পরিবর্তন আসবে, কারণ ওর চেহারার মধ্যে যদি আপনার গ্লেসি ভাবটা চলে আসে, একটা আলোর যদি চলে আসে, আগুনের আলোটা চলে আসছে, নিশ্চয়ই ওর এর মধ্যে শরীরের মধ্যে একটু আসবে, এই সেক্টরের মধ্যে আসবে, তাই না? আমি জাস্ট একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টের উপর আপনার কালার কারেকশনটা করতেই হবে। পোস্টারের ক্ষেত্রে এনভায়রনমেন্টের উপর কালার কারেকশন করতে হবে। একটু খেয়াল করে দেখবেন অনেক পোস্টারের মধ্যে যে আপনার পিছনে বোম ফুটতেছে, সামনে নায়কটাকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তাই না? ওরা কি আসলে দৌড়াইতেছে? না, অন্য জায়গায় দৌড়াইতেছে, দেখা যাচ্ছে ছবি তুলে ওখানে অ্যাড করতেছে। কিন্তু এই যে কালার কারেকশনটা যে করতেছে, কালার কারেকশনটা যদি না করতে তাহলে কিন্তু বাস্তব জিনিসটা ফুটে উঠতো না। এখন ওকে এখানে রাখলেন, একটু খেয়াল করে দেখেন এই আকাশটা একদম পুরো খালি। আপনি চাচ্ছেন এখানে যদি একটা প্লেন যদি একটু বোমটা ফেলা যেত ভালো হতো। এই যে বোম টম আছে এরকম একটা প্লেন নিলাম, এখানে আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে অ্যাড করে দিলাম ওকে। আর ওকে এক কাজ করি ওর নিচে নিয়ে আসি যাতে ওর মাথাটা দেখা যায়। আচ্ছা, এইখানে আপনি যেটা করতে পারেন সেটা চোখে ধরে লেয়ার মাস্কিং করতে পারেন। লেয়ার মাস্কিং করে যতটুকু সম্ভব আপনি ডিলিট করে দেন, যতটুকু সম্ভব আপনি লেয়ার মাস্কিং করে দেন, বুঝতে পারছি? এগুলি যদি আপনার পিএনজি হতো মানে অ্যাকুরেট যদি আপনি করতে চান তাহলে আগে হচ্ছে কেটে টেটে নিয়ে বসা দিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করা, দেখ করে দিই। এই যে রাখলাম এখানে, এখন যদি আমি ওকে মাল্টিপ্লে করে দেই বা আমি যদি ওকে ব্লেন্ডিং করি, দেখেন মাল্টিপ্লে করলে কি হয়, এই দেখেন এখন বুঝতে পারছি? মাল্টিপ্লের জায়গায় যদি আমি অন্য কিছু করি, এটা ঠিক আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আপনার একদম অ্যাকুরেটলি যদি আপনি করে নেন, করে যদি আপনি ড্রাফটিং করে দেন তাহলে দেখবেন আপনার একদম অ্যাকুরেটলি কাজটা হয়ে যাবে। এইভাবে আপনাকে অ্যাড করে করে কাজ করতে হবে। এখন দেখেন ও হচ্ছে নায়ক, এত কিছু ধ্বংস করে যারা আছে রেস্ট নিতেছে, আর ওর কাছে ও করতেছে, বোম ফেলা দিতেছে, ঠিক না? সবাই সবাই আচ্ছা, জিনিসটা বোঝানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি যাই করেন না কেন, যাই অ্যাড করেন না কেন, সামঞ্জস্যপূর্ণ অ্যাড করতে হবে। এখন আমি মনে করেন যেখানে যদি একটা তাল গাছ বসে দিতাম যে অনেক গায়ের মধ্যে এখানে তাল পারতেছে কেন, ওটা তো আর হয় না, এরকম অ্যাভেলেবল হয়। দেখেন আপনাদেরকে বলছি বীজের মধ্যে ইয়া বসাইতে, যেটা বলে ভালো কিছু বসাইতে, আছেন না কয়েকজন আছেন না যারা বীজের মধ্যে বসাইছেন উল্টাপাল্টা। আমার যে যেখানে যেটা প্রয়োজন ওটা যদি আমি না দেই তাহলে এটা সামঞ্জস্য হইল না। আপনি মনে করেন অ্যাকশন মুভির পোস্টার অ্যাকশন ভাবে তৈরি করতে হয়, তাই তো? দুঃখের মানে ইয়া হচ্ছে যে আপনার ইমোশনাল টাইপের যে হচ্ছে, ইমোশনাল যদি হয় তাহলে ইমোশনালি থাকতে হবে, আবার যদি রোমান্টিক হয় রোমান্টিকে থাকতে হবে। ওখানে যদি একটার সাথে একটা কম্বিনেশন না হয় তাহলে কিন্তু আপনারা কাজ পাবেন না, ক্লিয়ার?
কোশ্চেন আছে, কোশ্চেনের মধ্যে মেজার যদি বলেন পোস্টার নিয়ে তো অলরেডি আলাপ হয়েছে, আরও আলাপ করতেছে। সেটা হচ্ছে নর্মাল যে পোস্টারগুলো হয় সেটা হচ্ছে আপনার 18তে এসে যে আপনার ডামিটে পেপারটা আছে ওইটাই ইউজ হয়, বিশেষ করে আপনার এই নির্বাচনের ব্যানার গুলো পোস্টারগুলো। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন যেমন শপগুলো আছে, যেমন স্বপ্ন প্লাস হচ্ছে আপনার অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে ওরা যে আপনার প্রোডাক্টের যে পোস্টার ইউজ করে ওগুলো ইউজ করে আপনার গাতে। কিন্তু এই একই মুভি পোস্টারটা কিন্তু অনেকটাই হইতে পারে। নাম্বার 1 ব্যানার হিসেবে ইউজ হতে পারে আপনার হলের সামনে, ঠিক আছে। আবার নাম্বার 2 পোস্টার হিসেবে পুরো দেয়ালে দেয়ালে ইউজ হতে পারে, তাই না। আবার নাম্বার 3 বড় করে সাইড ব্যানার হিসেবেও ইউজ হতে পারে। নাম্বার 4 এটাই আবার ডিভিডি কভারে চলে যাবে, ঠিক আছে। হ্যাঁ লিফলেট হতে পারে। স্টার সিনেপ্লেক্সের মধ্যে যে এইটাকেই আবার ছোট করতেছে, ছোট করে উপরে লিখে দিতেছে স্টার সিনেপ্লেক্স মুক্তির এতটা থেকে এতটা চলতেছে, এটা আসে না এরকম লিফলেট দেয় না। এই একই জিনিস কিন্তু আপনার সাইজিং হচ্ছে। এই দেয়ালটা তো আমরা এই পোস্টারটা ইয়া করে দিই, হ্যাঁ ইউজ করতে পারবেন। এখন এই যে রিসাইজিং যে হচ্ছে, রিসাইজিং করার জন্য আপনাকে যেটা করতে হবে ওই অনুযায়ী প্রত্যেকটা মাপ নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন কথাটা। ওই অনুযায়ী প্রত্যেকটা মাপ নিয়ে কাজ করতে হবে আপনাকে, যদি আপনি এটা ফটোশপে কাজটা করেন। আর ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে আপনার দামি যে পেপারটা আছে ওই পেপারে করা, অর্থাৎ 18-23 যে পেপারটা আছে ওইটা করা, বুঝতে পারছি। কিন্তু ওইটা থেকে ছোট করতে পারবে, ওইটা থেকে তার বড় করতে পারবে, ক্লিয়ার। এই জন্য আপনি যেটা করতে পারেন আবার একই এইটা যদি আবার ডিভিডি কভারে চলে যায়, তো বোথ সাইডে ডিভিডি কভারে চলে যায়, তখন কিন্তু শুধু এতটুকু হবে হচ্ছে একটা পার্ট, সামনের পার্টটা যেটা হচ্ছে ভিজিবল আমরা যেটা দেখি। পিছনের পার্টের হবে হচ্ছে আপনার ওইটা সারমর্মটা, অর্থাৎ আপনার টোটাল মুভিটার মধ্যে কি আছে না আছে ওইটা সম্পর্কে অল্প একটু লিখে দেয়, এবং কে কে অভিনয় করছে না করছে, আপনার কোন ডিরেক্টর পরিচালনা করছে সামনে থাকে, প্লাস হচ্ছে আপনার যারা যাদের কাজ করছে তাদেরকে লিখে, আর পিছনে হচ্ছে ডিরেক্টর ক্যামেরাম্যান এগুলো সম্পর্কে একটু ডিটেইলস দিয়ে শেষ করে দেয় পিছনের কভারটা। ওই একই জিনিস কিন্তু আপনার বুক কভারের যে কভারটা ইউজ করি আমরা, ওই একই স্টাইলে কিন্তু তৈরি হয়। বুক কভারের যে আপনার স্টাইলটা ইউজ হয় ওইটা এরকম তৈরি হয় যে এই পার্টটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, মিডলে থাকবে ফুট, আর এই পার্টটা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্ট হিসেবে, সেকেন্ড পার্ট হিসেবে ব্যবহার ইউজ হয়। আপনাকে যদি বলে যে কভার ডিভিডি কভার তৈরি করে দিতে, তখন আপনাকে ডিভিডি কভার হিসেবে কাজ করতে হবে। আবার যদি বলে যে না তুমি ইয়া করো পোস্টার তৈরি করো, তখন পোস্টার তৈরি করবে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজটা করে দিতে হবে। কিন্তু ওইখানে আর এখানের মধ্যে পার্থক্য ইচ্ছা করলে দেখেন কি, আপনি দেখেন এই জিনিসটা আবার ইচ্ছা করলে ইলাস্ট্রেটরও আপনি খুব ইজিলি কাজটা করতে পারেন, তাই না। কারণ আমার ব্লেন্ডিং অপশন আছে, ঠিক আছে, আমার ব্লেন্ডিং অপশন আছে, আমি কাজ করতে পারি। এখন আমাকে ফটোশপে কি কাজ করতে হবে, যেহেতু আমার রিসাইজিং একটা অপশন আছে, কত বড় হবে ছোট হবে আমি জানি না। রিসাইজিং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ইমেজগুলো বাছাই করে কালার কারেকশনটা এখান থেকে করে আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি ওর কাছ থেকে জেপিজি করলেন, সরি পিএনজি করলেন, পিএনজি করে কালার কারেকশনটা করে নিলেন, কারণ এইখানে আপনি একটা অ্যাড করলেন, এখানে ওপেন করলেন, ওপেন করে এই যে দেখেন কালার কারেকশনটা মিলতেছে, তাই না। এরকম মিলিয়ে কি করতেছেন আপনি ওইখানে নিয়ে ওপেন করে দেন হচ্ছে আপনাকে সিএমএকে বা এআই ফাইল হিসেবে দিয়ে দিবেন। এটা আপনার যেটা হবে আপনার অ্যাকুরেট জিনিসটা ও পাবে, বুঝতে পারছি। তবে ম্যাক্সিমাম আপনার মুভির যে পোস্টারগুলো থাকে এই পোস্টারগুলো ম্যাক্সিমামে আপনার ফটোশপে তৈরি করা হয়, এই কারণে এই যে আপনার জায়গাগুলো যা আছে ইফেক্টগুলো আছে, এই ইফেক্টগুলো যাতে দিতে পারে, বুঝতে পারছেন কথাটা। এই ইফেক্টগুলো যাতে দিয়ে লেয়ার মাস্কিং করে বা ইফেক্টগুলো দিয়ে যাতে আমি কাজটা করতে পারি, এই জন্য করা। একটু ভালো করে এই জিনিসটা মনে রাখবেন, অনেক জায়গায় ইন্টারভিউ বোর্ডের মধ্যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, মানে ম্যাক্সিমাম গ্রাফিক্স ডিজাইনকে মানে যদি একটু এক্সপিরিয়েন্স পারসন হয়, কারণ তার সিভিতে এতে উল্লেখ থাকে, এরপরও কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করে, মানে অনেক জায়গায় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি একটা লগো তৈরি করতে দেবো, আপনি সফটওয়্যার কোনটা ইউজ করবেন। যখনই সে কথাটার উত্তর দেয় তখনই সে বুঝে ফেলে যে সে কোন মাপের গ্রাফিক্স ডিজাইন, বুঝতে পারছেন কথাটা, সে কোন মাপের গ্রাফিক্স ডিজাইনের সফল। যে বুঝে জিনিসটা তফাৎটা বুঝে যে কোথায় করবে, তাহলে আপনার অটোমেটিকলি যখন সে আনসার করবে যে আমি ইলাস্ট্রেটরে করবো, কেন করবে, এটা রিসাইজ হতে পারে, এটা কোথায় ইউজ হবে না হবে সেটা আমি জানি না, তো তার আমি ভেক্টর ইমেজ ইউজ করবো যাতে ফেটে না যায়, শেষ, এক কথা উত্তর পেরে গেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলে যে ইলাস্ট্রেটর করা যায়, ফটোশপেও করা যায়, করা তো যায় দুই জায়গাতেই, করা যায় দুই জায়গায়, আমরা তো সবই করছি না, কিন্তু পার্থক্যটা তো আপনার বুঝতে হবে যে কোথায় করবে। আমি ফটোশপের মধ্যে আমি আমার নিজের বিজনেস কার্ড তৈরি করছি, একজনকে দিছি, সে করে দিচ্ছে আমাকে। গত পরশু দিন আরেকজনকে আমার অফিসিয়াল একটা বিজনেস কার্ডের জন্য গ্যাপ করছি, প্রায় 16 না 17টা, একই ডিজাইনের মতো 17টা গ্যাপ করবে। আমি গ্যাপ ফাইল দিলাম, পিএইচডি ফাইল দিচ্ছি, ওইখান থেকে বলতেছে যিনি এটা করছেন এর কাজই জানেন, বুঝছেন কথাটা, যিনি এটা করছেন এর কাজ জানেন। কেন কি হলো,
আপনার এআই ফাইল দিতে হবে, এআই ফাইল ছাড়া উনি প্রিন্ট করতে পারবে না। বুঝতে পারছেন কথাটা? এখন আমার কথা হচ্ছে সে জানে না বিধায় তো এই কাজ করতেছে। ইপিএস ফাইল যদি ইপিএস হোক, ইপিএস ফাইল আপনার ইলাস্ট্রেটর হোক, ফটোশপ হোক, যে কোনো জায়গা থেকে আপনি ইপিএস ফাইল করে দিবেন, দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রিন্টারে আপনি প্রিন্ট করতে পারবেন ইপিএস ফাইল। আমি ওই ফাইলটা দিচ্ছি, সে বলতেছে ইলাস্ট্রেটর ফাইল লাগবে, কারণ সে ওইটা নিয়ে কাজ করতে অভ্যস্ত। বুঝতে পারছেন কথাটা? এখন এই হলো অবস্থা, ও আবার নিজে আবার এটা তৈরি করছে, তৈরি করে প্রিন্ট করে পাঠিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন সেটার উত্তরে আমি একটু ইয়া করে দেই। আমি এখানে ঠিক ওই ইমেজটাই আবার ওপেন করতেছি, ক্লিয়ার? আমি একটু আগে যে গাটা ওপেন করছিলাম, আয়রন ম্যানের যে ওপেন করছিলাম বা আপনার পোস্টারটা যেটা ওপেন করছিলাম, সেটা আমি একটু এখানে গিয়া করতেছি, ওপেন করতেছি, এই ইমেজটা ওপেন করতেছি। একটু খেয়াল করে দেখেন, যখন ইমেজটা ওপেন হয়েছে, এই যে একটু খেয়াল করে দেখেন, ওই যে আপনার এত এক অফ দা ওয়ার ডিরেক্টরি আপনার জেপিইজি 100% আরজিবি সিপিইউ প্রিভিউ, খেয়াল করছেন তাই না কথাটা? এই যে আরজিবি কথাটা যে লেখা থাকে, এই আরজিবির মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা যেহেতু পিক্সেল নিয়ে কাজ করে, সো দ্যাট আপনার এই কাজটা হয়, তাই তো? যখন এইখানে ওপেন করছি, একটু খেয়াল করে দেখেন, এইখানে আপনার আরজিবি 8 হ্যাশ দেওয়া আছে, তাই তো? এইখানে মেইন জিনিসটা যেটা ঘটায় সেটা হচ্ছে এটা কনভার্ট হয়, কনভার্ট হয়ে সিএমওয়াইতে কনভার্ট হয়ে যায়। যখন সিএমওয়াইতে কনভার্ট হয়, ভেক্টর ইমেজে যখন কনভার্ট হয়, তখন এটা রেজুলেশনটা আপনি যদি বড় করেন, এটা রেজুলেশনটা যদি আপনি বড় করেন, এভাবে বড় করেন, দেখবেন বড়ই হচ্ছে, খেয়াল করছেন? কিন্তু আমি যখন এই জিনিসটা এখানে ওপেন করছি, এই এতটুকু জায়গার মধ্যে ওপেন হয়েছে, বুঝছে না? আর এখানে যখন ওপেন করছি, দেখেন এটা অনেক বড় জায়গা নিয়ে ওপেন হয়েছিল, বুঝতে পারছেন? তো এই যে রেজুলেশনটা ভেরি করতেছে, সে ভেক্টর ইমেজে প্রোভাইড করার কারণে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এই প্রবলেমগুলো হয়। ওইখানে হচ্ছে রেজুলেশন লিমিট থাকে, কারণ তার দড়ি হচ্ছে আপনার 300 পর্যন্ত, আর ওর 300 থেকে শুরু। না, এখন তো ভেক্টর ইমেজ হিসেবে কনভার্ট হয়ে আসছে, তার গিয়া হচ্ছে আপনার আরজিবি, কিন্তু ভেক্টর ইমেজ হিসেবে কনভার্ট হচ্ছে। যখন এটাকে আপনি সেভ করবেন, তখন সিএমওয়াই কে তো সেভ হচ্ছে না। আর আপনি যদি এটাকে একই জিনিসটাকে যদি এখানে আপনি কনভার্ট করে নেন, যেমন এখানে আপনার আরজিবি আছে, আরজিবির যদি আমি কনভার্ট করে নিই, এখান থেকে সিএমওকে যদি কনভার্ট করে নেই, প্ল্যাটেন ইমেজ করে নেই, ওকে করে নেই, দেখেন আপনার সিএমওকে তো আপনার কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? আপনি ইচ্ছা করলে এখানে, আপনি ইচ্ছা করলে সিএমওকে তো কনভার্ট করে কাজটা করতে পারেন। আমাদের ছিল হচ্ছে আপনার 20 ফিট, এরকম 20 ফিট লম্বা ছিল, 20 ফিট লম্বা ছিল, আর উপরে ছিল আপনার 10 ফিট বাই 20 ফিট বাই 10 ফিট, মানে ব্যানারটা তৈরি করতে হবে 20 ফিট বাই 10 ফিট, ঠিক আছে? তা আমি এটাকে কনভার্ট করছি 20 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে, 20 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা তৈরি করছি, ব্যানার তৈরি করছি। হ্যাঁ, বাই আর্টবোর্ডটাই নিচে হচ্ছে 20 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আমার গা হচ্ছে 20 ইঞ্চি কনভার্ট হবে 20 ফিটে, আর 10 ইঞ্চি কনভার্ট হচ্ছে 10 ফিটে। এটা করে যখন জি, এটা যখন গেছে হচ্ছে আপনার গাতে প্রিন্টে, সে ওইখানে 20 ফিট বাই 10 ফিট দিছে, সে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে আপনার প্রিন্টে চলে যাবে। সেখানে ভেক্টর ইমেজ এটাই হয়, সেটা হচ্ছে অটোমেটিক কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছেন? প্রেসের যে অংশগুলো আছে ওখানে আপনার ঢুকানোর পর ওইখানে আপনার করে একই জিনিস দেখেন, এতটুকু ব্যানারও বেরোচ্ছে, আবার একই জিনিস এত বড় ব্যানারে বেরোচ্ছে। এই যে ব্যানারটা, আবার ওই ব্যানারটাই আমি 6 ইঞ্চিতে করছি। একটু আগে যেটা বললাম যে 10 ফিট বাই 20 ফিট, ওই ব্যানারটাই এই যে আমাদের এক্সপোর একটা কিছুদিন একটা গ্যাস ছিল, সফট এক্সপোর একটা গ্যাস ছিল, মেসেজ আসছিল না আপনাদের, ওই আমাদের কোম্পানিও গেছিল ওইখানে। এই 10 ফিট বাই 20 ফিট যে আপনার গ্যাটা ছিল, ব্যানারটা ছিল, এটাকেই সামনে একটা পিলার ছিল 6 ইঞ্চি, এই 6 ইঞ্চির মধ্যে আমি দিচ্ছি। বুঝতে পারছেন কথাটা? তো কনভার্টটা আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার রেজুলেশন লিমিট থাকে, রেজুলেশন লিমিট থাকলে তখনই প্রবলেমটা হয়ে যায়। তখন ইমেজ ফিটে যাবে না ভাইয়া?